রেকর্ডিং শুরু করছিস? আচ্ছা, ম্যাম কি বলছে, স্যার বলছে হচ্ছে আমাদের মাইক্রো প্রসেসরে বুঝছিস? শুন, ডেটা ট্রান্সমিশন কত প্রকার? ডেটা ট্রান্সমিশন হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, আর একটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন। লিখে দিই। সিরিয়াল এন্ড প্যারালাল। সিরিয়াল হচ্ছে ধর বিট বাই বিটস, মানে ডেটা যাইতে থাকে। মানে ধর একসাথে বেশি ডেটা যায় না, একটা 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 করে ডেটা যায়, ঠিক আছে? হ্যাঁ, মানে ধর একটা ওয়্যার থাকে, ওখানে একটা একটা করে যায়। কিন্তু যখন প্যারালাল ডেটা ট্রান্সমিশন হয়, প্যারালাল ডেটা ট্রান্সমিশন হচ্ছে অনেকগুলো ওয়্যার থাকে, প্রত্যেক মানে ধর ৮ বিট থাকলে সবগুলা দিয়ে একসাথে প্রত্যেক ওয়্যারে একটা একটা করে বিট চলে যায়, বুঝছিস? মানে ধর এভাবে, তাহলে তোকে দেখ। মনে কর এখানে ৪টা, এখানে একটা সেন্ডার, এটা রিসিভার। তো ধর এখানে একটা বিট, এখানে একটা বিট, এখানে একটা বিট, এখানে একটা বিট, তাহলে একসাথে তুই ৪টা বিট পাঠাতে পারতেছিস না? হুম? কিন্তু সিরিয়ালে হচ্ছে ধর তুই রিসিভারকে পাঠাবি, তো সিরিয়ালে হচ্ছে খালি একটা ওয়্যারই থাকবে। ধর একটা প্যাকেট পাঠাবি, এটা চলে যাওয়ার পর আরেকটা পাঠাবি, এরপর আরেকটা পাঠাবি, এভাবে করে ডেটা যায়। কোনটা বেশি কনভেনিয়েন্স? প্যারালাল না, কারণ কি তুই তো একসাথে অনেকগুলো ডেটা পাঠাইতে পারতেছিস। হ্যাঁ, ওইটার জন্য স্যার হচ্ছে আমাদেরকে প্যারালাল পড়াইছে, বুঝছিস? সিরিয়াল পড়ায় নাই। আচ্ছা, এখন এই প্যারালাল ডেটা ট্রান্সমিশন হচ্ছে আর মাইক্রো প্রসেসরে বুঝছিস প্যারালাল ডেটা ট্রান্সমিশনে ইউজ হয়, সিরিয়াল ইউজ হয় না। মানে 8255 বল, 8086 বল, সবগুলোতে হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন ইউজ হয়। কারণ কি এটা হচ্ছে ফাস্ট, ওটার জন্য ইউজ হয়। তো প্যারালাল ডেটা ট্রান্সমিশন আবার অনেক 4 ধরনের আছে, বুঝছিস? ফার্স্ট একটা হচ্ছে সিম্পল আইও, সেকেন্ড হচ্ছে সিঙ্গেল স্ট্রোব আইও, থার্ড হচ্ছে সিম্পল হ্যান্ডশেক, সরি, এটা সিম্পল স্ট্রোব আইও, হচ্ছে সিঙ্গেল হ্যান্ডশেক। আর নাম্বার 4 হচ্ছে ডাবল হ্যান্ডশেক। হ্যাঁ, এই 4টা হচ্ছে স্যার পড়াইছে, বুঝছিস? এখন হচ্ছে ফার্স্টে সিম্পল আইও পড়বো। সিম্পল আইও, আচ্ছা, সিম্পল আইওতে হচ্ছে ধর তুই একটা এলইডি নিছিস, হ্যাঁ, তুই এলইডি তে লাইট জ্বালাবি, ডিরেক্ট ইনপুট দিয়ে দিলে এলইডি তে লাইট জ্বলে যাবে না, ধর আউটপুটে লাইট জ্বলে যাবে। মানে সিম্পল আইও হচ্ছে ওখানে সবসময় ডেটা লাইনসে সবসময় ডেটা হচ্ছে প্রেজেন্ট থাকবে, ঠিক আছে? ডেটা, হ্যাঁ, ইজ অলওয়েজ প্রেজেন্ট অন দ্য ডেটা লাইন। আর রিসিভার হচ্ছে যখন রেডি হয় তখন ডেটা রিড করে।
এটা হচ্ছে ধর মানে সিম্পল যে জিনিসগুলা মানে এলইডি ডিসপ্লেতে তুই ইনপুট দিবি মানে কিছু একটা লিখলি এলইডি ডিসপ্লেতে ওটা আসবে নাহলে ধর এলইডি লাইট জ্বালাবি ইনপুট ডিরেক্ট লাগাই দিলি এরপর আউটপুট চলে আসছে এগুলোর জন্য হচ্ছে সিম্পল আইও ইউজ হয় সিম্পল আইওর টাইমিং ডায়াগ্রাম হচ্ছে এমন টাইমিং ডায়াগ্রাম হচ্ছে আমারটা একটু আঁকা বাঁকা হয়েছে হ্যাঁ এটা এখানে থাকবে হচ্ছে ডেটা বাস আচ্ছা এখানে বুঝাচ্ছে হচ্ছে ধর এখানে সেন্ডার এই জায়গায় ধর এই জায়গায় হচ্ছে সেন্ডার সেন্ডার ডেটা পাঠালো যখন সেন্ডার সেন্ডার রিসিভারকে ডেটা পাঠায় বারবার ডেটা চেঞ্জ হতে থাকে বুঝছিস মানে ধর তুই কিবোর্ডে একটা জিনিস লিখলি আচ্ছা আমি তোকে একটা এক্সাম্পল দিই ধর কিবোর্ডে একটা জিনিস লিখলি হ্যাঁ ওইটা বাইনারিতে কনভার্ট হবে না এরপরই তো রিসিভারের কাছে যাবে তো যে কনভার্ট হচ্ছে তো বারবার ডেটা চেঞ্জ হচ্ছে না তো সেন্টার ধরে এভাবে ডেটা পাঠাইলো এই এই যে নামতেছে এটা যে উঠতেছে এটা হচ্ছে মানে ডেটা কনভার্ট হচ্ছে মানে এই যে কনভার্ট হচ্ছে আবার এখান দিয়ে হচ্ছে আবার ডেটা স্টেবল হয়ে যাচ্ছে মনে কর বাইনারিতে হয়ে গেল এরপর রিসিভারের কাছে চলে আসলো এমন টাইপের আর কি বুঝছিস এটা হচ্ছে টাইমের সাপেক্ষে দেখাচ্ছে আর কি এই যে লাইনগুলো এটা হচ্ছে টাইম মানে টাইম যাচ্ছে আর ডেটা চেঞ্জ হচ্ছে বুঝছিস এটা গেল এটা তো বুঝছিস তাই না এটা সিম্পল আছে এরপর এরপর হচ্ছে সিম্পল স্ট্রোক কিন্তু এটা তো তোকে লাইন দেখাচ্ছে সরি টাইম দেখাচ্ছে এই যে গ্রাফ আর কি এটা টাইমের গ্রাফ হ্যাঁ নেক্সট হচ্ছে সিম্পল স্ট্রোপ আইও আচ্ছা সিম্পল স্ট্রোপ আইওতে কি হয় আমরা সিম্পল আইওতে কি খালি ডেটা পাঠাইছি আর রিসিভার হচ্ছে ডেটা রিড করছে তাই না মানে বেশি কিছু তো ঝামেলা করি নাই সিম্পল স্ট্রোপ আইওতে সেন্ডার হচ্ছে ডেটা পাঠানোর আগে বলবে হ্যাঁ আমি একটা ডেটা পাঠাচ্ছি রিসিভারকে পাঠানোর আগে একটা বলবে আর কি মানে ইন্টারাপ্ট সিগন্যালের মতো হ্যাঁ মানে মনে কর যখন ডেটা লাইনে একটা ভ্যালিড ডেটা তখন হচ্ছে স্ট্রোব সিগন্যাল ইজ সেন্ট ধর ডেটা লাইনে একটা ভ্যালিড ডেটা পাইলো তখন হচ্ছে স্ট্রোব সিগন্যাল সেন্ড করে রিসিভারকে যে হ্যাঁ আমি একটা ডেটা এখন পাঠাবো বুঝছিস এরপর হচ্ছে ডেটাটা সেন্ড হয় তো এখানে একটা স্ট্রোব থাকে স্ট্রোব এসটিবি
আচ্ছা, এটা হচ্ছে স্ট্রোব সিগন্যাল। এই স্ট্রোব সিগন্যাল মিন করে হচ্ছে এই যে স্ট্রোব সিগন্যাল এই নিচের দিকে চলে গেল না, এটা মিন করে হচ্ছে মানে স্ট্রোব সিগন্যাল পাঠাইছে যে হ্যাঁ আমি এখন একটা ডেটা পাঠাচ্ছি, রিসিভারকে জানাই রাখে আর কি, যাতে ও রেডি থাকে ডেটা রিড করার জন্য, বুঝছিস? না, এসটিবি হচ্ছে একটা সিগন্যাল। এটা ডেটা না তো, এটা হচ্ছে একটা সিগন্যাল পাঠাবে। আমি দাঁড়া তোকে বুঝাচ্ছি। বল কোনটা? এসটিবি এটা হচ্ছে বার, বুঝছিস? এসটিবির উপর বার। এটা হচ্ছে সিগন্যাল, একটা সিগন্যাল। এই সিগন্যালটা যখন হাই থেকে লোতে যাচ্ছে, এটা হাই থেকে লোতে যাচ্ছে না, তখন হচ্ছে রিসিভারকে মানে জানাই যে আমি তোমাকে একটা ডেটা পাঠাবো, মানে একটা স্ট্রোব সিগন্যাল পাঠাই। ওই সিগন্যালের নামই হচ্ছে স্ট্রোব। মানে রিসিভ, ধর তুই কোনটা বোঝাবো? আচ্ছা ঠিক আছে, বইয়ে একটা এক্সাম্পল ছিল, ওটা হচ্ছে আস্কি কিবোর্ডে। হ্যাঁ, তুই একটা লেটার লিখলি, ঠিক আছে? ওইটা হচ্ছে প্যারালেল লাইনসে, ধর এখানে 8টা লাইনস আছে, ওই 8টা লাইনে বসে যাবে না বিটগুলা, বাইনারি বিটগুলা, ওই বিটগুলো বসে গেল। যখন বসে যাবে তখন ডেটা লাইন হচ্ছে বলবে আমার কাছে এখন একটা ভ্যালিড ডেটা সিগন্যাল আছে, আমি এটাকে রিসিভারের কাছে পাঠাইতে পারবো। তখন রিসিভারকে একটা সিগন্যাল পাঠায়, জানায় যে আমি তোমাকে সিগন্যাল পাঠাচ্ছি, মানে আমি তোমাকে একটা ডেটা পাঠাচ্ছি। ওটাই হচ্ছে স্ট্রোব সিগন্যাল। মানে বেসিক্যালি ধর সামিনকে টেক্সট পাঠাবি। হ্যাঁ, তুই সামিনকে আগের থেকে জানিয়ে রাখলে যে আমি তোকে একটা টেক্সট পাঠাচ্ছি, যাতে ও পড়েই, এটার জন্য আর কি। যেমন সিম্পল আয়োতে তো গ্যারেন্টি নাই যে ও পড়বে কিনা পড়বে না। রিসিভার চাইলে পড়লো, না চাইলে পড়লো না, বা ও জানলোই না যে আসলে সিগন্যাল পাঠাচ্ছি কিনা। মানে রিসিভার ধর জানে না যে সেন্ডার কি সিগন্যাল পাঠাচ্ছে নাকি পাঠাচ্ছে না। যখন ও দেখবে যে হ্যাঁ আমার কাছে একটা সিগন্যাল মানে ডেটা আসছে, তখন হচ্ছে ও রিড করে, ঠিক আছে? কিন্তু তুই যদি একটা স্ট্রোব সিগন্যাল দিয়ে রিসিভারকে জানিয়ে রাখিস যে আমি একটা সিগন্যাল পাঠাচ্ছি, তাহলে সিগন্যাল আসলো নাকি, ডেটা কি আসলো নাকি আসলো না, রিসিভার জানবে না। মানে আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। ধর তুই কাউকে চিঠি পাঠাবি। হ্যাঁ, ধর তুই একজনকে পার্সেল পাঠাচ্ছিস, তো পার্সেল যখন পাঠাইছিস মানে যখন রাইডারকে দিছিস, তখন হচ্ছে তুই তোর ফ্রেন্ডকে কল দিয়ে জানিয়ে রাখলে যে দোস্ত আমি তোর কাছে একটা পার্সেল পাঠাইছি, আসছে কিনা দেখতো, এটাই আর কি। তো তোর ফ্রেন্ড কি মানে জানতেছে যে তোকে পার্সেলটা পাঠাচ্ছে, তো বুঝবে, মানে তোকে জানাবে যে আসলে পাইছে নাকি পায় নাই। মানে ও তো যদি না আসে তাহলে তো বুঝবে যে তোর তো একটা পার্সেল পাঠানোর ছিল কিন্তু ও তো পায় নাই, তাই না? কিন্তু সিম্পল আয়তে ওটা না, সিম্পল আয়তে বলে না যে পাঠাচ্ছে। ধর ওর কাছে ডেটা আসেই নাই, তাও তো ও জানবে না যে ওকে একটা ডেটা পাঠানো হয়েছিল, তাই না? মানে তুই ধর তোর ফ্রেন্ডকে বললি না যে পার্সেলটা পাঠাইছিস, কিন্তু ওর কাছে আসলো না, ও কি জানবে যে তুই যে পাঠাইছিস জিনিসটা? ও তো জানবে না, এটাই আর কি।
এই স্ট্রোব সিগন্যালটা হচ্ছে ওটাই মিন করে। মানে ওই যে বিকাশে টাকা পাঠানোর আগে তুই তোর ফ্রেন্ডকে বলিস না যে, "দোস্ত আমি টাকা পাঠিয়েছি তুই চেক কর তো পাইছিস কিনা?" কিন্তু এখানে সিম্পল স্ট্রোবে কিন্তু রিসিভার জানায় না যে ও পাইছে নাকি পায় নাই। ও খালি জানে যে ডেটা ওকে পাঠানো হইছে। ঠিক আছে? পাঠানো হইছে এটা হচ্ছে জানানো হয়। ডেটা পাঠানো হইছে এটা হচ্ছে ওকে জানানো হয় কিন্তু রিসিভার বলে না যে ও পাইছে কি না পায় নাই। এটাই আরকি। নেক্সট আসে হচ্ছে সিঙ্গেল হ্যান্ডশেক। সিঙ্গেল হ্যান্ডশেক IO তে হচ্ছে তুই পাঠাইছিস, ঠিক আছে? তোর ফ্রেন্ড তোকে জানাবেও যে ও পাইছে নাকি পায় নাই। সিম্পল স্ট্রোবে কিন্তু জানায় না পাইছে কিনা পায় নাই। এখানে হচ্ছে তুই খালি জানাবি যে ওকে পার্সেলটা পাঠাইছিস। কিন্তু সিঙ্গেল হ্যান্ডশেকে তোকে ফেরত একটা টেক্সট দিবে যে হ্যাঁ দোস্ত আমি পার্সেলটা পাইছি। তো এটার জন্য আরেকটা সিগন্যাল লাগবে। এটা সিলেক্ট করা যাচ্ছে না কেন? এখানে হচ্ছে ফার্স্টে তুই বলবি তোর ফ্রেন্ডকে। স্ট্রোব সিগন্যালটা মানে হচ্ছে তুই বলতেছিস হ্যাঁ ডেটা পাঠাচ্ছি। এরপর আরেকটা সিগন্যাল আসবে এখানে অ্যাকনলেজ। এটা হচ্ছে তোর ফ্রেন্ড তোকে জানাবে যে হ্যাঁ দোস্ত আমি ডেটাটা পাইছি। হচ্ছে বেসিকলি। আচ্ছা এটাতে জিনিস বুঝাই। এখানে হচ্ছে স্ট্রোব সিগন্যালটা যখন নিচে নামতেছে, হ্যাঁ? তখন হচ্ছে সিগন্যালটা পাঠানো হয়। ঠিক আছে? আর অ্যাকনলেজ সিগন্যালটা যে উপরে যাচ্ছে, এটা দিয়ে বলে যে হ্যাঁ আমি রিসিভ করছি। মানে স্ট্রোব সিগন্যাল যখন হাই থেকে লোতে যায়, হাই থেকে লোতে যায়, তখন হচ্ছে স্ট্রোব সিগন্যাল মানে ওকে বলে যে দোস্ত আমি একটা তোকে ডাটা পাঠাইছি। আর অ্যাকনলেজ যখন লো থেকে হাইতে যায় তখন জানায় যে হ্যাঁ আমি ডেটাটা পাইছি। এখানেও এই যে ডেটা পাসের ফিগারটা থাকবে। এখানে ৩ টা ফিগার। একটা স্ট্রোব, আরেকটা অ্যাকনলেজ, আরেকটা ডেটা পাস। এখানে লিখে রাখি। বুঝছিস কি হচ্ছে?
হ্যাঁ, আর অ্যাকনলেজ যখন লো থেকে হাইতে যায়। হ্যাঁ, এটাই। এরপর আরেকটা আছে হচ্ছে দ এই সিঙ্গেল হ্যান্ড এই সিম্পল স্ট্রোবের একটা সমস্যা বলি। সিম্পল স্ট্রোবের সমস্যা হচ্ছে মানে তোকে স্ট্রোব সিগন্যাল পাঠাইলো। এরপর ধর মানে ডেটা এত ফাস্ট পাঠাচ্ছে যে রিসিভার মানে ডেটা পড়ার আগেই আরেকটা ডেটা চলে আসলো। ঠিক আছে? হ্যালো? না ফাস্ট হয় না আমি বলি। এটার ইস্যু কি? প্রবলেম। সিম্পল স্ট্রোবের হ্যান্ডশেক না সিম্পল স্ট্রোবের প্রবলেম। সিঙ্গেল হ্যান্ডশেকের প্রবলেম নাই। সিম্পল স্ট্রোবের প্রবলেম হচ্ছে ফাস্ট data transmissions, sender another data before receiver the previous data. Because yes, সেন্ডার তো জানে না যে ও রেডি কিনা আরেকটা ডেটা পড়ার জন্য। বুঝছিস? মানে ধর সেন্ডার একটা ডেটা পাঠাইলো রিসিভারকে। রিসিভার ওটা পড়তেছে, মাঝখান দিয়ে আরেকটা ডেটা পাঠাই দিছে। তখন ও কনফিউজ হয়ে যাবে। এটার জন্য সিঙ্গেল হ্যান্ডশেক ইউজ করে। সিঙ্গেল হ্যান্ডশেকে এই অ্যাকনলেজ সিগন্যালটা আছে না? অ্যাকনলেজ সিগন্যাল যখন পাঠায় তখন বলে যে রিসিভারটা জানায় যে হ্যাঁ আমি ডেটা পাইছি অ্যান্ড আই এম রেডি টু রিসিভ আনাদার সিগন্যাল টু রিসিভ আনাদার ডেটা। অ্যাকনলেজ সিগন্যাল পাঠাই হচ্ছে মানে বলে যে দোস্ত আমি ডেটা পাইছি পড়ে ফেলছি এরপর তুই এখন আরেকটা ডেটা আমাকে পাঠাইতে পারিস। এটা হচ্ছে সিঙ্গেল হ্যান্ডশেকের বেনিফিট। বুঝছিস? আরেকটা হচ্ছে ডাবল হ্যান্ডশেক। মানে আর কি জানায় যে হ্যাঁ রেডি আমি তুই এখন আরেকটা ডেটা পাঠাইতে পারিস। এটাই সিঙ্গেল হ্যান্ডশেক। এখন ডাবল হ্যান্ডশেক। আচ্ছা ডাবল হ্যান্ডশেকে এটা মুছে ফেল। আচ্ছা লাইনগুলো আচ্ছা ডাবল হ্যান্ডশেকে স্ট্রোব সিগন্যাল যখন হাই থেকে লোতে যায় এটা খেয়াল কর এটা কিন্তু ইম্পর্টেন্ট। স্ট্রোব সিগন্যাল যখন হাই থেকে লোতে যায় তখন রিসিভারকে জিজ্ঞেস করে আর ইউ রেডি। এটা লিখে দিই। স্ট্রোব হ্যালো স্ট্রোব সিগন্যাল যখন হাই টু লোতে যায় এটা বড় হয় না কেন?
কি রে, এটা আবার উল্টা ছোট হয়ে গেছে। দেখ না কি হয়ে গেছে এটা। স্ট্রোব সিগন্যাল যখন হাই টু লোতে যায় তখন রিসিভারকে জিজ্ঞেস করে সেন্ডার asks receiver, are you ready? এরপর অ্যাকনলেজ সিগন্যাল দেখ লো থেকে হাইতে যাচ্ছে না, এসিকে লো টু হাই, তখন রিসিভার জানায়, রিসিভার রিপ্লাইস ইয়েস আই এম রেডি। মানে আর কি সেন্ডার জিজ্ঞেস করে যে তুই কি রেডি ডেটা নেওয়ার জন্য, তখন আর কি অ্যাকনলেজ সিগন্যাল লো থেকে হাইতে গিয়ে জবাব দেয় হ্যাঁ আমি রেডি। এখানে তো তোকে আমি বলতেছি, দাঁড়া, এই যে তখন এখান থেকে একটা জিজ্ঞেস করো না আর ইউ রেডি, এখান থেকে গিয়ে হচ্ছে ওকে জানায় ইয়েস আই এম রেডি। এটা হচ্ছে গিয়ে জানায় ইয়েস আই এম রেডি, ঠিক আছে, এখন জানাইলো। এরপর স্ট্রোব সিগন্যাল তখন জবাব দেয়, স্ট্রোব সিগন্যাল এবার লো থেকে হাইতে গেল না, স্ট্রোব সিগন্যাল লো টু হাই, আচ্ছা জবাব দেয় হচ্ছে তখন তাহলে আই এম সেন্ডিং ডেটা। তখন সেন্ডার হচ্ছে টেলস রিসিভার then I am sending the data, বুঝছিস? এই যে একনোলজি যখন নিচে নামে তখন বলে যে আই হ্যাভ রিসিভ দ্য ডেটা, মানে আই হ্যাভ রেড দ্য ডেটা, এখন তুমি আবার আমাকে আরেকটা ডেটা পাঠাতে পারো, এটাই একনোলেজ। যখন আই টু লোতে যায় তখন বলে আই হ্যাভ রিসিভ দ্য ডেটা, এটাই বেসিক্যালি এখান থেকে আরেকটা আসবে। আচ্ছা এই এরোগুলার মিনিং দেখ, স্ট্রোব সিগন্যাল হাই থেকে লোতে গেল, হ্যাঁ 1 2 3, না এটা 1, এটা 2, আরেকটা নাই, স্যারের ইয়েতে ছিল না। আচ্ছা দাঁড়া আমি কি উল্টা লিখছি বাই এনি চান্স, স্ট্রোব সিগন্যাল হাই থেকে লোতে গেল, একনোলেজ লো থেকে হাইতে গেল, এরপর স্ট্রোব সিগন্যাল লো থেকে হাইতে গেল,
হাই থেকে লোতে গেল। ঠিক আছে তো, ভুল কই হয়েছে বলি। হাই থেকে লো, এটা গেছে। তখন হচ্ছে অ্যাকনলেজকে জিজ্ঞেস করছে যে আর ইউ রেডি। তখন অ্যাকনলেজ লো থেকে হাইতে যায়, তখন বলে ইয়েস আই এম রেডি। এই যে তাই দেখ, অ্যাকনলেজ থেকে তাই স্ট্রোবের কাছে পাঠাচ্ছে। দেখ তুই অ্যারোগুলা দেখ কোন দিকে ডিরেকশন। এটা স্ট্রোব থেকে অ্যাকনলেজের দিকে যাচ্ছে, এটা অ্যাকনলেজ থেকে স্ট্রোবের দিকে যাচ্ছে। ইয়েস আই এম রেডি। এরপর স্ট্রোব সিগন্যাল লো থেকে আবার হাইতে আসে, তখন বলে দেন আই এম সেন্ডিং দ্য ডেটা, এখানে পাঠাইলো। এখন অ্যাকনলেজ লোতে চলে গেল না, তো বলে আই হ্যাভ রিসিভড দ্য ডেটা। এটাই, এটা হচ্ছে 4 ধরনের, বুঝছিস? এখন আমরা 8255 এর ভেতর ঢুকবো। 8255 এর এই ডায়াগ্রামটা নিয়ে আসি, এই ব্লক ডায়াগ্রামটা। আমি বইয়ের সবগুলাই একবার রিডিং দিছি, বুঝছিস? দেখা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা, স্যার বলছিল না যে আমাদের, আচ্ছা এখান থেকে শুরু করি। এটা হচ্ছে রিড রাইট কন্ট্রোল লজিক। হ্যাঁ, এখানে আরডি মানে হচ্ছে রিড, ডাব্লিউ আর মানে হচ্ছে রাইট, A1 A0 হচ্ছে অ্যাড্রেস বিটস। আরডি রিড, আরডি দেখতেছিস না এখানে, মার্ক করে দিই আরডি, এটা হচ্ছে রিড। ঠিক আছে, ডাব্লিউ আর রাইট। গেল। এই A0 A1 হচ্ছে অ্যাড্রেস বিটস, অ্যাড্রেস বিটস। ঠিক আছে, আমার অ্যাড্রেস বিটস কই গেল? অ্যাড্রেস বিটস। এই রিসেট তো রিসেট বুঝেছি, রিসেট মানে কি? রিসেট মানে হচ্ছে পুরাটাকেই আবার রিসেট করার কি। এরপর এই সিএস একটা আছে না নিচে, এই যে নিচে সিএস, এটা হচ্ছে চিপ সিলেক্ট। চিপ সিলেক্ট দিয়ে হচ্ছে তুই মানে মনে কর অন অফ এর মতো আর কি, বুঝছিস? চিপ সিলেক্টে যদি তুই 0 দিস তাহলে তুই অফ করে রাখবি, সরি অন করবি, কারণ কি সিএস বার না, নট একটা আছে, তো 0 দিলে হচ্ছে অন, 1 দিলে অফ টাইপের। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা বল, এটা হচ্ছে 8255 যেটা হচ্ছে ইন্টেল বানাইছে এই ডিজাইনটা, বাকিদের 8255 হ্যাঁ মানে ইন্টেল আর কি, ইন্টেল যেটা বানাইছে এটা হচ্ছে ওটার ব্লক ডায়াগ্রাম।
বাকিদের 8255 ডিফারেন্ট থাকতেই পারে। এখন আমাদের কি ইন্টেলটা পড়াইছে এখানে, বুঝছিস? আর এটা হচ্ছে ডেটা বাস। ডেটা বাস তো জানিস, মানে যে ডেটাগুলো দিব আর কি। 8টা বিট D0 থেকে D7। এখানে বাই ডিরেকশনাল দিছে, কারণ কি এই জিনিসটা তুই ইনপুট হিসেবেও ইউজ করতে পারবি, আউটপুট হিসেবেও ইউজ করতে পারবি, বুঝছিস? আচ্ছা, এটা গেল। এখন এখানে দেখ, এই 4টা পোর্ট আছে, সরি 3টা পোর্ট। পোর্ট এ, পোর্ট বি, পোর্ট বি, আর এটা হচ্ছে পোর্ট সি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এই দুটা মিলে হচ্ছে সি। পোর্ট এ তে 8টা বিটস, পোর্ট বি তে ও 8টা বিটস, ঠিক আছে? কিন্তু পোর্ট সি তে উপরে 4টা বিটস, নিচে 4টা বিটস। কেন এটা পড়ে বলতেছি? এখানে হচ্ছে গ্রুপ এ কন্ট্রোল, গ্রুপ বি কন্ট্রোল, এটা তো বুঝছিস। আচ্ছা, এখন বলি। গ্রুপ, এই যে এই পোর্ট সিটা হচ্ছে P7 থেকে P4, P0 থেকে PC0 থেকে PC3। এখানে হচ্ছে C0 থেকে C3 পর্যন্ত। এটাকে বলা হচ্ছে লোয়ার, লোয়ার পোর্ট সি। আর এই যে C4 থেকে C7 হচ্ছে হায়ার, C7 হচ্ছে হায়ার। আচ্ছা, হয়ে গেল। এই C0 থেকে C3 লোয়ার হচ্ছে হেল্প করে পোর্ট বি কে, পোর্ট বি কে হেল্প করে। আর C4 থেকে C7 হেল্প করে হচ্ছে পোর্ট এ কে, হায়ারটা হেল্প করে পোর্ট এ কে। আচ্ছা, কখন হেল্প করে আমি এটা বলি। যখন পোর্ট বি, আচ্ছা আমি তোকে এটা বলি যে 8255 কি কি হিসেবে কাজ করতে পারে। 8255 8255 works in 3 modes. মোড 0, মোড 0 হচ্ছে সিম্পল আইও, বুঝছিস? এখন সিম্পল আইও কেন পড়ছি। মোড 1, মোড 1 হচ্ছে সিঙ্গেল হ্যান্ডশেক। আর 3 নম্বর হচ্ছে মোড 2। মোড 2 হচ্ছে বাই ডিরেকশনাল হ্যান্ডশেক, ঠিক আছে? এখন মোড 0 তে তো সিম্পল আইও, এটার তো কোনো এক্সট্রা কোনো কিছু লাগবে না। মোড 1 হচ্ছে সিঙ্গেল হ্যান্ডশেক। এখন ধর তুই পোর্ট এ কে মোড 1 এ ইউজ করতেছিস, ঠিক আছে? তখন তোর কি কি লাগবে? একটা হচ্ছে স্ট্রোব সিগন্যাল, আর একটা হচ্ছে অ্যাকনলেজ সিগন্যাল, তাই না? ওই স্ট্রোব সিগন্যাল আর অ্যাকনলেজ সিগন্যাল দিবে হচ্ছে এই যে আপার পার্ট অফ পোর্ট সি, বুঝছিস? হ্যাঁ হ্যাঁ, তাই হচ্ছে হেল্প করার জন্য রাখছে, বুঝছিস? কিন্তু যদি পোর্ট এ মোড 0 তে কাজ করতো, সিম্পল আইওতে কাজ করতো, তাহলে ওর কিছু লাগতো না। তখন পোর্ট সিও ইনপুট আউটপুটের মতো কাজ করতে, মানে মোড 0, মোড 1 এইসবে কাজ করতে পারতো, বা ইনপুট আউটপুটে কাজ করতে পারতো। কিন্তু যেহেতু ওকে হচ্ছে হেল্প, মোড 1 এ তো হেল্প করতে হয় পোর্ট সি কে, তাই এভাবে 2 ভাগে ভাগ করছে, যাতে ও হেল্পও করতে পারে, আবার নিজের মতো কাজ করতে পারে।
এরপর পোর্ট বি আছে না, পোর্ট বি যখন সিম্পল আইওতে কাজ করবে তখন তোর কিছু লাগবে না, কিন্তু যখন সিঙ্গেল হ্যান্ডশেক মোডে কাজ করবে তখন ওর এই যে লোয়ার পার্ট অফ পোর্ট সি কে লাগবে, বুঝছিস? হ্যালো, কোনটা? কোন পার্টটা বল, মানে লাস্টে কি বলছি? আচ্ছা, সিম আমি ফার্স্টে একটা জিনিস বলি, সিম্পল আইও থেকে এক্সট্রা কোনো সিগন্যাল লাগছিল, স্ট্রোব সিগন্যাল বা অ্যাকনোলেজ সিগন্যাল লাগে নাই। তো ওর তো নিজে নিজেই হচ্ছে কাজ করতে পারবে নিজের মতো, ওর তো কারোর হেল্প লাগবে না। যখন ও সিঙ্গেল হ্যান্ডশেক মোডে কাজ করবে, মোড ওয়ানে, তখন ওর হেল্প লাগবে না স্ট্রোব সিগন্যাল নিতে বা অ্যাকনোলেজ সিগন্যাল পাঠাইতে। ওইটার জন্য হচ্ছে পোর্ট সি হেল্প করে, বুঝছিস? পোর্ট বিও সেম, যখন সিম্পল আইও হিসেবে কাজ করবে তখন মানে মোড জিরোতে যখন কাজ করবে তখন ওর কারোর হেল্প লাগবে না, কিন্তু যখন মোড ওয়ানে কাজ করবে তখন তো এই যে লোয়ার পার্ট অফ পোর্ট সি এর, হ্যাঁ ওটা হচ্ছে হেল্প করবে ওকে। হ্যাঁ এটা কি, এখন হচ্ছে একটা ডায়াগ্রাম, টেবিল আঁকা যায় না এখন? এটা কি হয়ে গেল? আচ্ছা হ্যাঁ, লাইন দিয়ে করে ফেল। এটা হচ্ছে কোন কোড কিভাবে কাজ করবে, বুঝলাম কি? জিরো ঠিক আছে। পোর্ট এ হচ্ছে সবগুলা মোডেই কাজ করতে পারে, সব মোডেও কাজ করতে পারে, বুঝছিস? কিন্তু পোর্ট বি হচ্ছে খালি মোড জিরো আর মোড ওয়ানে কাজ করতে পারে। এটা এক্সপ্লেনেশন দিই কেন, কারণ পোর্ট এ যখন মোড টু তে কাজ করবে তখন ওর, হ্যাঁ পোর্ট এ মোড টু তে কাজ করবে তখন ওর এই দুইটা সি হচ্ছে ওর, এই সি পুরাটাই হচ্ছে ওর কাছে লাগবে, বুঝছিস? তখন পোর্ট বি তো মোড টু তে কাজ করতে পারবে না, তাই পোর্ট বি মোড টু তে কাজ করতে পারে না। পোর্ট সি এর বেলায় ও হচ্ছে খালি মোড জিরোতে কাজ করতে পারে, বাকিগুলোতে পারে না। কারণ কি, ও বাকিগুলোর জন্য হেল্প করে। ও নিজেই যদি হ্যান্ডশেক বাই ডিরেকশনাল হ্যান্ডশেক হিসেবে কাজ করে তাহলে পোর্ট এ আর পোর্ট বি কে হেল্প করবে কি?
আরেকটা শর্ত আছে, ও শুধু মোড 0 তে কখন কাজ করবে? এটা হইল যখন পোর্ট A, পোর্ট B মোড 0 তে কাজ করে। কারণ পোর্ট A আর পোর্ট B যদি পোর্ট A আর পোর্ট B যদি মোড 1 এ কাজ করে বা মোড 2 তে কাজ করে, তখন পোর্ট C তো ওদেরকে হেল্প করবে, তাই না? তখন মোড 0 তে কাজ করতে পারবে না। ও খালি হেল্পার হিসেবে কাজ করবে। তো পোর্ট C খালি মোড 0 তে কখন কাজ করে? যখন ও ফ্রি থাকে। বুঝছিস? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফ্রি মানে হচ্ছে পোর্ট A, পোর্ট B দুজনকেই মোড 0 তে থাকতে হবে। না হলে কিন্তু পোর্ট C পারবে না মোড 0 তে কাজ করতে। আচ্ছা, এখন আরেকটা ডায়াগ্রাম আনতে হবে। বেশি না, এটা নিয়ে আসবো। আচ্ছা, এখানে দেখ সি এর 0 থেকে 7 পর্যন্ত সব বিটস আছে। এখানে দেখ পিসি 0 তে INTR নামে একটা ইয়ে আছে না? INTR মানে হচ্ছে ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট। আচ্ছা, এরপর দেখ IBF নামের একটা জায়গা আছে না? IBF আর OBF। এটা হচ্ছে ইন্টারনাল বাফার ফুল বা কি জানি বলছিল, ইনপুট বাফার ফুল নাকি ইন্টারনাল বাফার ফুল? আচ্ছা, ইন্টারনাল বাফার ফুলই তো বলছিল। IBF হচ্ছে ইন্টারনাল বাফার ফুল। ইন্টারনাল বাফার ফুল মানে হচ্ছে ধর ও অলরেডি একটা কাজ করতেছে, তখন আরেকটা কাজ আসতে চাইলো, তখন ও জানাই দিবে যে না আমি তো ফুল। এটার জন্য আর কি এটা। কিন্তু দেখ এখানে অর দিয়ে OBF ও আছে, বুঝছিস? আবার PC2 তে দেখ এটা স্ট্রোপ হিসেবেও কাজ করতে পারবে, একনলেজ হিসেবেও কাজ করতে পারবে। PC4 দেখ PC4 দেখ স্ট্রোপ হিসেবে কাজ করতে পারবে, আবার ইনপুট আউটপুট হিসেবে কাজ করতে পারবে। স্ট্রোপ হিসেবে কখন কাজ করবে বলতো? যখন হচ্ছে এটা কিন্তু PC4। হ্যাঁ, মানে পোর্ট এ যখন মোড 0 তে তখন ইনপুট আউটপুট হিসেবে কাজ করবে, কিন্তু স্ট্রোপ হিসেবে কখন কাজ করবে? যখন পোর্ট এ হচ্ছে ইয়ে হিসেবে থাকবে, হ্যান্ডশেকে থাকবে। প্লাস ওর তো স্ট্রোপ লাগবে, তাই না? হ্যাঁ, এটাই আর কি। এখানেও দেখ এসি কে দেওয়া আছে ইনপুট আউটপুট। আচ্ছা, এখানে আইদার স্ট্রোপ হিসেবে কাজ করবে, না হলে ইনপুট আউটপুট হিসেবে কাজ করবে, বুঝছিস? কিন্তু কি হিসেবে কাজ করবে এটা সিলেক্ট করে হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড দিয়ে। মনে কর তুই এই PC4 এ 1 বসাইলে ইনপুট আউটপুট হিসেবে কাজ করবে, 0 যদি বসাস তাহলে স্ট্রোপ হিসেবে কাজ করবে, মানে PC4 এ আর কি। আবার দেখ PC6 এ ধর 1 হিসেবে বসালে ইনপুট আউটপুট, 0 দিলে এসি কে অ্যাকনলেজ। এখন তুই সিলেক্ট করবি কোনটা কোন মোডে চাস। এটা কিভাবে সিলেক্ট করবি? এটা সিলেক্ট করবি হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড দিয়ে। কন্ট্রোল ওয়ার্ড, কন্ট্রোল ওয়ার্ড হচ্ছে কন্ট্রোল রেজিস্টার বেসিক্যালি। এই যে এখানে একটা কন্ট্রোল আছে না,
এটা হচ্ছে কন্ট্রোল রেজিস্টার। কন্ট্রোল রেজিস্টারে আছে হচ্ছে 8টা বিট। ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন এইট। আচ্ছা আসলো না এটা, জিরো সিক্স সেভেন। এখানে এমএসবি কোনটা? এটা 7 নম্বরটা এমএসবি, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর কি। যখন তুই মোস্ট সিগনিফিকেন্ট বিটে 0 বসাবি তখন হচ্ছে তুই সিলেক্ট করতে পারবি যে কোন সিতে কি বসবে, বুঝছিস? ফার্স্টে তুই 0 বসালি 7-এ, 0 বসানোর পর এগুলাতে ডোন্ট কেয়ার, এগুলো তুই অ্যাভয়েড করবি, এই 3টা বিট তুই অ্যাভয়েড করবি, বুঝছিস? এই 3টা বিট ডোন্ট কেয়ার। বল। স্যার ডোন্ট কেয়ারই বলছিল, মানে তুই তুই এগুলো বেসিক্যালি ইগনোর করবি, ঠিক আছে? এরপর এরপর হচ্ছে আমি বলি C0 থেকে C7 কয়টা বিট আছে? 8টা। এখন এই 8টার জন্য কয়টা বিট লাগবে তোর? 3টা বিট লাগবে। এই 3টা বিট হচ্ছে এই 3টা। এটা কন্ট্রোল করবে হচ্ছে C0 C1, মানে C0 হলে ধর 000, C1 হলে ধর 001। মানে ধর তুই যদি এখানে 010 বসাস তাহলে কোন বিট হবে? কি 2 কোনটা? PC2। PC2 তে তুই কোন বিট বসাইতে চাস ওইটা কন্ট্রোল করবে হচ্ছে LSB দিয়ে। এখন তুই 010 দেওয়ার পর এখানে যদি 0 দিস, ঠিক আছে, তাহলে এটা স্ট্রোব হিসেবে কাজ করবে। আর যদি 1 দিস, দেখ তুই ফিগারটাকে দেখ, 1 দিলে অ্যাকনলেজ হিসেবে কাজ করবে, বুঝছিস? এটাই হচ্ছে তুই কন্ট্রোল করবি। না, তুই কোন মোডে ইউজ করবি এই পোর্টটাকে, স্ট্রোবে নাকি অ্যাকনলেজে? অ্যাকনলেজে যায় না, কারণ কি অ্যাকনলেজে 1 দিতে হবে তাই। এটা হচ্ছে PC2। আর ধর তোকে আমি PC4 দিলাম, তাহলে তখন কি করবি? 0 দিলে স্ট্রোবে যাবে, 1 দিলে আইওতে যাবে, ইনপুট আউটপুটে। তখন এখানে কি বসবে? 100 এই জায়গায়। 4 না, তাহলে 110 যদি বসে তাহলে 4 নাম্বারটা স্ট্রোবে কাজ করবে, আর যদি 1 দিতাম তাহলে ইনপুট আউটপুট হিসেবে কাজ করবে। হুম। আর এই জিনিসটাকে কন্ট্রোল করতে হচ্ছে এটা দিয়ে। তুই যখন 0 বসাবি তার মানে হচ্ছে
বিট সেট রিসেট। এটার নাম হচ্ছে বিট সেট রিসেট 0 ইন এমএসবি। এই যে 0 বসাইছি না এমএসবি তে, এটা হচ্ছে মানে কন্ট্রোল ওয়ার্ডকে বলা আমি এখন বিট সেট রিসেট করব, বুঝছিস? হ্যাঁ, এই যে এই জায়গায় 0 দিলে একদম ফার্স্ট ঘর যেটা, এই যে এই জায়গায় যখন 0 দিছিস ফার্স্ট ঘরে, তার মানে হচ্ছে তুই বিট সেট রিসেট করবি। সেট করবি নাকি রিসেট করবি, এটা ঠিক আছে। এটা হচ্ছে এটা মিন করে। সেট আই গেস 1 আর রিসেট মানে হচ্ছে 0 মনে হয়। না না, এই যে সেট রিসেট 1 দিবি নাকি 0 দিবি, স্ট্রোক হিসেবে কাজ করবে নাকি ইনপুট হিসেবে, ইনপুট আউটপুট হিসেবে কাজ করবে, এটাই সেট রিসেট, বুঝছিস? এটা হচ্ছে চেঞ্জ করে, এটা হচ্ছে মানে হচ্ছে তুই কি বসাবি, 0 বসাবি নাকি 1 বসাবি। কিন্তু এমএসবি তে যে 0 বসাইছিস ওটা হচ্ছে কন্ট্রোল ওয়ার্ডকে বলে দেওয়া যে তুই সি এর বিট চেঞ্জ করবি, তুই কন্ট্রোল ওয়ার্ডকে বলবি না, এটাই আর কি। এখন তুই যদি এমএসবি তে 1 বসাস তাহলে হবে হচ্ছে মুড চেঞ্জ করা। কোথায়? এই যে এটা কনভার্টে মোড চেঞ্জ করা, এই যে মোড সেট কন্ট্রোল, দেখ মোড সেট কন্ট্রোল ওয়ার্ড, এরপর পোর্ট সি বিট সেট রিসেট কন্ট্রোল ওয়ার্ড, দেখছিস নিচে যে লেখা, এই যে মোড সেট পোর্ট সি বিট সেট রিসেট। আমরা এখন করছি পোর্ট সি বিট সেট রিসেট। কিন্তু যদি তুই এমএসবি তে 1 বসাইতি 0 এর জায়গায়, তাহলে হচ্ছে তুই মোড সেট রিসেট করতে পারতি। হ্যাঁ, এখন পোর্ট সি এরটা করছি। এখন করব হচ্ছে এখন করব হচ্ছে মোড সেট কন্ট্রোল ওয়ার্ড। মোড সেট হচ্ছে তুই পোর্ট এ কে সিম্পল আইওতে ইউজ করবি নাকি সিঙ্গেল হ্যান্ডশেকে ইউজ করবি নাকি গ্রুপ বি কে সিম্পল আইও সিঙ্গেল হ্যান্ডশেক কিসে ইউজ করবি, কোন মোডে ইউজ করবি, ওইটা হচ্ছে তুই মোড সেট করবি, ঠিক আছে। মোড সেট রিসেট সরি মোড সেট কন্ট্রোলার, মোড সেট কন্ট্রোল। আচ্ছা, এখানেও 7টা ঘর থাকবে। গেল। এখন মোড সেটের জন্য 0 1 0 6 7 8টা বিট হইল। এটা হচ্ছে এমএসবি, আর এটা এলএসবি। এমএসবি তে যখন 1 বসাবি তখন তুই কন্ট্রোল ওয়ার্ডকে বলবি যে আমি এখন মোড সেট রিসেট মোড সেট করব।
আচ্ছা, এই মোড সেটের জন্য তারা বলতেছি মোড সেটের এই ফার্স্ট দুইটা বিট আছে না, এই যে এই দুইটা 5 আর 6, এই 2 বিটস হচ্ছে, আমি বলি পোর্ট এ কে তুই কয়টা মোডে কাজ করাইতে পারতি? এই যে তিনটাকে কন্ট্রোল করতে তোর কয়টা বিট লাগবে? 3 এর জন্য 2টা বিট। এটার জন্যই পোর্ট এ এর জন্য হচ্ছে আমাদের 2টা বিট লাগতেছে। এটা হচ্ছে পোর্ট এ মোড সেট করা। মোড সেট 0 0 যদি হয় তাহলে মোড 0, 0 1 দিলে মোড 1, এরপর 1 এক্স, মানে 1 এর পর ধর 1 0 বা 1 1 যে কোনো কিছু দিলে মোড 2। বুঝছিস? মানে পোর্ট একে কি হিসেবে ইউজ করতে চাস আর কি। এরপর বিট 4 নাম্বার বিট যেটা, এটার জন্য আরেকটা কালি ইউজ করি, নাহলে কোনো কনফিউজ হয়ে যাবে। এই যে এই 4 নাম্বার বিট, এই 4 নাম্বার বিট হচ্ছে পোর্ট এ কে কি ইনপুট হিসেবে ইউজ করবি নাকি আউটপুট হিসেবে ইউজ করবি? কারণ কি তুই দেখছিস না আমাদের যে এটা ছিল, আমাদের 8255 যেটা ছিল, ওখানে হচ্ছে সবগুলা ইনপুট হিসেবেও কাজ করতে পারে, আউটপুট হিসেবেও কাজ করতে পারে। দেখ, দেখছিস দুই দিকেই বাই ডিরেকশনাল। কিন্তু তুই একসাথে তো আর দুইটাতে কাজ করতে পারবে না, সো তোকে সিলেক্ট করে দিতে হবে। এটা হচ্ছে পোর্ট এ এর ডিরেকশন সেট, 4 নম্বর বিট। পোর্ট এ ডিরেকশন, ইনপুট অর আউটপুট। বুঝছিস? এই যে বুঝছিস, বাই ডিরেকশনাল না, মানে ধর তুই কি হিসেবে ইউজ করতে চাস, ইনপুট হিসেবে নাকি আউটপুট হিসেবে, এটা আমি তোকে বুঝাই এখন। ইনপুটের আই কি রকম দেখতে? 1 এর মতো। তো এটা 1 দিলে কি হবে? ইনপুট। আউটপুটের ও কিসের মতো দেখতে? 0 এর মতো, তাহলে আউটপুট হিসেবে কাজ করবে। এটাই আর কি। হ্যাঁ, 4 নাম্বার বিট গেল। এখন হচ্ছে 3 নাম্বার বিট। 3 নাম্বার বিট হচ্ছে পোর্ট সি, আপার পার্ট অফ পোর্ট সি। আপার পার্ট অফ পোর্ট সি, পোর্ট সি মানে কত? সি 4 থেকে সি 7, ঠিক আছে। পি সিলেক্ট করবি হচ্ছে মানে পোর্ট সি কে কি তুই পোর্ট সি কে কি হিসেবে ইউজ করবি, এটাই। পোর্ট সি কে কি ইনপুট হিসেবে ইউজ করবি নাকি আউটপুট হিসেবে ইউজ করবি? এখন আমি বলি কেন খালি ইনপুট আউটপুটের অপশন আছে। পোর্ট সি কে তুই কয়টা মোডে ইউজ করতে পারবি? খালি একটা, মোড 0। তো ও তো জানে যে পোর্ট সি কে খালি একটা মোডে ইউজ করা যাবে, তো ওইটার জন্য কোনো মোড সিলেক্ট বিট নাই। যেমন পোর্ট এর জন্য মোড সেট করা যায়, তোর তো পোর্ট সি এর জন্য মোড সেট করা যাবে না, কারণ কি ও খালি ওই মোড 0তেই কাজ করবে। তুই খালি সিলেক্ট করবি এখানে ইনপুট নাকি আউটপুট, মানে 1 নাকি 0, ইনপুট নাকি আউটপুট। এখন আমি বলি, ধর
পোর্ট এ মোট 0 তে আছে, তুই সেট করতে পার, তাহলে তো পোর্ট সি ফ্রি, পোর্ট সির কোনো কাজ নাই, যেহেতু পোর্ট এ মোট 0 তে, ওকে তো হেল্প করতে হবে না পোর্ট এ কে গিয়ে। তখন তুই সেট করতে পারবি যে মোট যে ইনপুট হিসেবে কাজ করবে নাকি পোর্ট সি আউটপুট হিসেবে কাজ করবে। কিন্তু ধর ও মোড 1 বা মোড 2 তে কাজ করতেছে, তখন কি তুই আর সেট করতে পারবি? মানে পোর্ট এ যদি মোড 1 বা মোড 2 তে কাজ করে, তখন কি তুই পোর্ট সি কে সেট করতে পারবি ইনপুট আউটপুট? তুই 1-0 যাই দিস, ডোন্ট কেয়ারই তো হয়ে যাবে। কেন? কারণ ও তখন পোর্ট এ কে হেল্প করতেছে স্ট্রোব সিগন্যাল আর অ্যাকনলেজের জন্য। বুঝছিস? মানে ধর এখানে যদি 0-1 থাকে বা 1-0 থাকে, তখন তো মোড 1 বা মোড 2 তে কাজ করতেছে। তখন তুই পোর্ট সি তে 1 দিস 0 দিস, এটা তো যাই আসতেছে না। তখন পোর্ট সি ডোন্ট কেয়ার হয়ে যাবে। বুঝছিস? এখন নাম্বার 2 তে আসি। এই যে 2 নাম্বার এখানে। এই 2 নাম্বার হচ্ছে তুই সিলেক্ট করতে পারবি, কি জানি বই দেখতে হবে, কি জানি ছিল D2। আচ্ছা হ্যাঁ, এই নাম্বার 2টা হচ্ছে পোর্ট বি এর মোড সেট। এটা হচ্ছে পোর্ট বি মোড সেট। পোর্ট বি কয়টা মোডে কাজ করতে পারে? 2টা। তাহলে 2টাকে কন্ট্রোল করার জন্য কয়টা বিট লাগবে? একটা। তো ধর 0 দিলে মোড 0 তে কাজ করে, 1 দিলে মোড 1 এ কাজ করে। বি মোড 0 তে কাজ করে, 1 দিলে মোড 1 এ কাজ করে। এখন এর পাশেরটা পোর্ট এ তে যেমন এর পাশেরটা ইন ডিরেকশন বুঝাইতো পোর্ট এ এর, এখানেও পোর্ট বি এর এই 1 নাম্বারটা হচ্ছে ডিরেকশন বুঝায়। এটা পোর্ট এর 4 নাম্বারটা হচ্ছে পোর্ট এ ডিরেকশন। মানে বেসিক্যালি ফার্স্টে মোড সেট করবি, ঠিক আছে? মোড সেট করলি, এরপর ইনপুট হবে নাকি আউটপুট হবে, এটা গেল। এরপর হ্যাঁ, কে হেল্প করবে, মানে আপার পার্ট অফ সি কি ইনপুট হিসেবে কাজ করবে নাকি আউটপুট হিসেবে কাজ করবে নাকি হেল্প করবে, এটাই। এখানেও সেম, পোর্ট বি কি মোড সেট করলি 0-1 এ, 1 নাম্বার দিয়ে হচ্ছে পোর্ট বি ইনপুট হবে নাকি আউটপুট হবে, এটা হচ্ছে পোর্ট বি ইনপুট হবে নাকি আউটপুট হবে। এরপর লাস্টে হচ্ছে সি, লোয়ার পার্ট অফ সি। বুঝি নাই কি বলছিস? হ্যাঁ এটাই। আর লোয়ার এই 0টা হচ্ছে লোয়ার সি, মানে ও কি ও যদি মানে ধর মোড পোর্ট বি কে তুই মোড 0 তে রাখলি, পোর্ট বি কে ধর মোড 0 তে রাখলি, তখন তো ও ফ্রি, পোর্ট সি ফ্রি এই যে পার্টটা। তখন 1 দিলে ইনপুট হিসেবে কাজ করবে, 0 দিলে আউটপুট হিসেবে কাজ করবে। কিন্তু ধর এখানে তুই 0 না দিয়ে 1 দিয়ে দিলি, তখন তো হ্যান্ডশেক মোডে চলে গেল। তখন পোর্ট সি এই 0 নাম্বার বিটে যাই দিস ডোন্ট কেয়ার হয়ে যাবে। বুঝছিস? আচ্ছা, মোড সেট কন্ট্রোল ওয়ার্ডে ফার্স্টে এমএসবি তে 1 বসাবি, 1 বসাইলি। এরপর হ্যাঁ, ফার্স্টে এ এর জন্য মোড কোনটা দিবি? যেহেতু এ এর জন্য 3টা মোড আছে, তাই তোকে লাগবে 2টা বিট। এই যে তাই তোকে 2টা বিট লাগবে।
এরপর সেট করলি। হ্যাঁ। হুম। হ্যাঁ। হ্যাঁ। এখানে আপার সি, ওখানে লোয়ার সি, সি, C0 থেকে C3। মানে আর কি ইনপুট আউটপুট হবে? ইনপুট হবে নাকি আউটপুট হবে নাকি হ্যান্ডশেকে ডোন্ট কেয়ার হবে? এটাই লোয়ার সি। হ্যাঁ। মানে পোর্ট বি হচ্ছে তখন হ্যান্ডশেকে আছে। ধর এখানে 1 আছে, তার মানে পোর্ট বি কি হ্যান্ডশেকে। হ্যান্ডশেকে থাকলে ওকে পোর্ট সি ওকে হেল্প করা লাগবে, তখন তো ও ডোন্ট কেয়ার হয়ে যাবে। কিন্তু ধর পোর্ট বি 0-তে আছে, তখন তো ও কাজ করতে পারবে, তাই না? 1-এ থাকবে নাকি 0-তে থাকবে, ইনপুট করবে নাকি আউটপুট করবে, এটাই। শেষ। স্যার বলছিল হচ্ছে মানে তোকে ধর দিয়ে দিল পুরাটা 0-0 এভাবে দিয়ে দিল, এখন তোকে বলতে হবে যে আসলে জিনিসটা কি হচ্ছে এখানে। হ্যাঁ, তোকে 8টা বিট ধরাই দিবে, ধর 1-0 1-1 এভাবে দিয়ে দিল, তখন তোকে এক্সপ্লেন করা লাগবে যে না হলে ধর এখানে স্যার একটা বলছিল না, পোর্ট এ তে ধর তুই 1, স্যার তোকে 1-1 দিয়ে দিল, এখন কি মোড 2-তে আছে। মোড 2-তে থাকলে পোর্ট এ কি ইনপুটে থাকবে নাকি আউট, মানে 1-এ থাকবে নাকি 0-তে থাকবে, এটা একটা ট্রিকি কোয়েশ্চেন করছিল। অ্যান্সার কি হবে বলতো? পোর্ট এ। হ্যাঁ, ডোন্ট কেয়ার হয়ে যাবে তখন, বাই ডিরেকশনালে ডোন্ট কেয়ার। এটাই এটা ট্রিকি কোয়েশ্চেন আসছিল। বুঝছিস? মানে হচ্ছে পোর্ট এ যদি মোড 2-তে থাকে তাহলে ইনপুটেও কাজ করতে, মানে ইনপুট আউটপুট দুইটা হিসেবেই কাজ করবে আর কি, ডোন্ট কেয়ার হয়ে যাবে। বিট সেট রিসেট তো বুঝছিস তাই না? পোর্ট সি এর বিট সেট রিসেট, এই যে 0 বসে যেটা করে, ওটা তো ইজি ছিল। হ্যাঁ। হ্যাঁ, ওটা 0। হ্যাঁ, দেখে বুঝতে হবে আর কি। এটা দেখে যাইস যে আসলে কোনটা কি হচ্ছে, এটা আই গেস এক্সপ্লেইন করতে দিতে পারে। আর এই যে সিগন্যাল গুলা, হ্যাঁ, ছোট থাকে কোয়েশ্চেন। আচ্ছা।